একবার ভাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জানালা পাশে দাঁড়িয়ে আসমানের দিকে চোখ করে মনে মনে কাঁদতেছিলেন। চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছিল। সেদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতে বেলা খাইতে পারছিলেন না। দিনটা আজ যাচ্ছিল খুব অভাবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আসমানের দিকে তাকিয়ে বারবার ফিরে চাচ্ছিলেন বিগত দিনগুলো, আর মনে মনে কাঁদতেছিলেন। তো তার জন্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জন্যে সমস্ত মক্কাবাসী ভয়ে কাঁপত। আজ সেই উমর কতই না অভাবে দিন পালন করতেছে, তবুও তিনি খুশি যে আল্লাহ তাআলার কাছে যে তিনি মুসলমান হতে পারছিলেন। এমন তো অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে হযরত উমরকে জিজ্ঞেস করছিলেন যে আপনি দাঁড়িয়ে থেকে জানালায় আসমানের দিকে তাকিয়ে কি ভাবতেছেন, কি করতেছেন। তো তিনি আসলে ওনাকে দেখেও না দেখার ভান করে চোখটা একটু উপরের দিকে করে চোখ অশ্রুটা হাত দিয়ে মুছলেন যেন তার বিবি বুঝতে না পারে। এরপরে ওনাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তো তখন তিনি বললেন যে ঘরে কোনো খাবার নেই, আমরা তো যাই হোক আমরা সহ্য করতে পারবো, কিন্তু দুটো বাচ্চা আছে, এদের কি হাল হবে। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা জানতেন, তবুও জিজ্ঞেস করেন আসলে কি ঘরে খাবার নেই। সেই রাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু না খেয়ে ঘুমাইছিলেন, ঘুমও ঠিক মতো হয়েছিল না। সামান্য কিছু ঘুমিয়ে সারা রাত ইবাদত বন্দেগীকে কাটিয়ে সকালবেলা উঠে তিনি জানালার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে আফসোস করতেছিলেন। ভাই একটা জিনিস ফিল করে দেখেন, সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের জন্য দুঃখ হচ্ছিল। ঘরে কোনো খাবার নেই, তাদের জন্য খাবার জোগাড়ের জন্য কতজন চিন্তা করতেছিলেন। ভাই আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, এরকম হাজার হাজার শিশু পাওয়া যাবে ভাই, যাদের বয়স 3 বছর 5 বছর। এমনও শিশু পাওয়া যাবে যাদের জন্মের পরই পিতামাতা হারিয়ে গেছেন, যাদের মুখের ভাষা আজ পর্যন্ত ফুটে নাই, শুধু কান্না ছাড়া। তাদের কান্না শুধু চিল্লানো ছাড়া মুখের কোনো ভাষা নাই। তাদের পিতামাতা দুনিয়া থেকে ওই ইসরায়েলি বাহিনী বম মেরে উড়িয়ে দিয়েছে। হাজার হাজার শিশু পাওয়া যাবে যারা হাঁটতেও পারে না, যাদের উপরে বম পড়লে তারা কিছু করতেও পারে না। আজ ভাই ফিলিস্তিনে আজ 60 দিন যাবৎ তাদেরকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। না জানি এদের অবস্থা কি করুণ হয়ে দাঁড়াচ্ছে ভাই। সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেপেলেদের জন্য দুঃখ করতেছিলেন, আফসোস করতেছিলেন, খাবারের জন্য চিন্তা করতেছিলেন। আজকে এই ফিলিস্তিনি বাচ্চাদের জন্য চিন্তা করার মতো কেউ নাই রে ভাই। তারা কি চিন্তা করবে? তারা একটা নিরাপদ আশ্রয়ও পাচ্ছে না, যেখানে দাঁড়াচ্ছে সেখানে তারা বম মারতেছে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দুনিয়াতে তারাই দেখতেছে। আর আমরা ভাই এমন এক কপাল পোড়া জাতি, তাদের জন্য আসলে কিছুই করতে পারতেছি না ভাই। না চিকিৎসা দিতে পারতেছি, না সাহায্য করতে পারতেছি, না মন খুলে দোয়াও করতে পারতেছি। এমন মন খুলে দোয়া করলেও আসলে আল্লাহ তাআলাও কবুল করতেছে না। আসলে আল্লাহ তাআলা কেমনে কি করবে। আসলে আমরা যদি মুসলমান এক ভাই আরেক ভাই প্রতি যদি দোয়া না দেখাই, আল্লাহ কেমনে দেখাবে রে ভাই। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই। শরীরের একটা অংশ যদি ব্যথা পায়, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেখানে ব্যথা ফিল করে। আমরা আজ মুসলমান ভাইরা মার খাচ্ছে, আমাদের একটু অনুভূতিও আসলে এরকম ফিল হচ্ছে না ভাই। আসলে সময় খুব বেশি নাই। আজ হচ্ছে ফিলিস্তিনে, কাল আমরাও এই হিন্দুস্তানের সাথে আমাদের হবে। আমরাও যেরকম দেখে না দেখার ভান করতেছি, ঠিক এরকম অনেকেই দেখে না দেখার ভান করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য ঈমানের চেতনা দান করুক, এবং ফিলিস্তিনের ভাইদের জন্য আল্লাহ তাআলা যেন রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এবং আসমানি বরকতময় দিন যেন নিয়ে আসুক, এই কামনা। আসসালামু আলাইকুম।